আমি কিভাবে লাল শাক রান্না করি সেটাই এখানে শেয়ার করছি। নিরামিষের দিনে আমি পেঁয়াজ রসুন বাদে লাল শাক রান্না করি। আর যারা পেঁয়াজ রসুন খায় তারা পেঁয়াজ রসুন দিয়ে এভাবে রান্না করতে পারে। তা যাই হোক, আমি তেলের মধ্যে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মুগ ডাল দিয়ে দিলাম। আমি একদম নিরামিষভাবে করব, পেঁয়াজ রসুন দেবো না। তা যাই হোক, আমি মুগ ডাল দিয়ে একটু ভেজে নেব, হালকা হাতে ভেজে নেব। নেওয়ার পরে লাল শাকটা আমি আগের থেকেই তো ধুয়ে রেখে দিয়েছি, আমি হালকা ভেজে নিলাম। নেওয়ার পরে এবার লাল শাকগুলো আমি দিয়ে দেব, কারণ লাল শাক থেকে অনেক জল বেরোবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আর ডালের পরিমাণ যে যতটুকু দেবে, আমি অল্প পরিমাণে ডাল দিয়েছি, শাকও অল্প, ডালও অল্প দিয়েছি। মুগ ডাল দিয়েই আমি করি। আর পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা তেলে দিয়ে লবণ হলুদ দিয়ে এটা একদম নিরামিষভাবে। আর এতে যে ইচ্ছা করবে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারবে, মুগ ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়েও করা যাবে, ভালো লাগে খেতে। তা আমি যেহেতু পেঁয়াজ রসুন দেবো না, এর জন্যে আমি এইভাবে করলাম। আমার কিন্তু শাকটা এই যে রেডি হয়ে এসছে, ডালটাও একদম সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প পরিমাণে ডাল দিই, খুব বেশি দিই না। চাইলে কেউ একটু বেশিও দিতে পারে। এইভাবে শাকটা রান্না করে খেলে খুবই ভালো লাগে। আর আমি এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি, রান্না করব।